নমস্কার বন্ধুরা, দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমাদের বাড়িতে কৃষ্ণের পুজো হয়, আর কৃষ্ণের পুজোতে আমাদের দিতে হয় সিন্নি। কিভাবে সিন্নি তৈরি করতে হয় আজকে সেই পদ্ধতিটাই আমি বলবো। সিন্নি তৈরি করার জন্য প্রথমে লাগবে কাঁঠালি কলা। দেখো আমি একে একে কলার খোসা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে পিতলের থালায় আমি কলাগুলো সাজিয়ে সাজিয়ে রাখছি। কলার সাথে আমি রেখেছি এক মুঠো কাজু, এক মুঠো কিশমিশ। এই সিন্নি প্রসাদ হচ্ছে সত্যনারায়ণের পুজোয় লাগবেই লাগবে। সত্যনারায়ণের পুজো হচ্ছে প্রত্যেক বাঙালির ঘরে একবার না একবার হয়েছে কিংবা হবে, কারণ যে কোনো শুভ অনুষ্ঠানে সত্যনারায়ণের পুজো আমাদের করতেই লাগে। আচ্ছা, আমি দেখো এইখানে নিয়েছি নারকেল কোড়া। একটা গোটা নারকেল কিন্তু কুড়োনো আমি নিয়েছি। পুরো নারকেলটা কিন্তু গোটা গোটা নারকেল কুড়োনো আমি একপাশে নিয়ে নিলাম থালার। এরপরে আমি নেব বাতাসা, গুড়ের বাতাসা অথবা লাল বাতাসা, এটা নেব এক মুঠো। এই লাল বাতাসার সাথে কিন্তু আবার একটু পরিমাণ মতো চিনিও লাগবে সিন্নি বানানোর জন্য। এগুলো আমি এবার গুছিয়ে নিলাম একটা থালায়, কারণ এগুলো আমি এরপর যখন মাখবো একে একে দিয়ে আমি মাখতে শুরু করব। সত্যনারায়ণ পুজো তাই হচ্ছে আটার সিন্নি হবে, তাই আমার আটা লাগবে। আটার হিসেব আছে, যেমন 250 গ্রাম যদি আটা নেওয়া হয় তাহলে সেই মাপ অনুযায়ী সব কিছুই 250 গ্রাম নিতে লাগবে। তেমন 500 গ্রামও নেওয়া যায়, সেটা মাপ অনুযায়ী হবে। তাহলে এই 250 গ্রাম আটা, আমি এখানে 250 গ্রাম আটা নিয়েছি, তো 250 গ্রাম আটা আমি একটা পাত্রে ভালো করে দিলাম। এরপর আমি একে একে যে জিনিসগুলো গুছিয়ে রেখেছিলাম, এই কলা, বাতাসা, নারকেল কোড়া, এইগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দেব। এই সিন্নিটা হয় হাতে মাখা, আর এই সিন্নি প্রসাদ আমরা নারায়ণকে অর্পণ নিবেদন করি। তো এই পুরো প্রণালীটা করতে একটু সময় লাগে, আর খুব শুদ্ধাচারে এই সিন্নি করতে হয়। দেখো আমি কলাগুলোকে ভালো করে চটকে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব বাতাসা, তারপর দেব কাজু এবং কিশমিশ। যে কোনো শুভ অনুষ্ঠানে সত্যনারায়ণের পুজো আমাদের করাই উচিত, এবং সেখানে বলা হয় যে একটা আলাদাই ঠাকুরের আশীর্বাদ পড়ে। তো শুভ অনুষ্ঠান মানেই হচ্ছে পূর্ণিমা দেখে একটা নারায়ণ পুজো, এবং সেখানে এই সিন্নি করতে লাগে। এরপর আমি দুধ দিয়ে দিলাম, দিয়ে এবারে দেখো পরিমাণ মতো আমি চিনি দিচ্ছি। এরপর আমি ভালো করে সিন্নিটা মেখে নিচ্ছি। এই সিন্নিটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। মাখতে মাখতে আমি এতে সন্দেশ অথবা খোয়া ক্ষীরও দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দিলে আরও ভালো খেতে লাগবে। এরপর এই সিন্নি আমি নারায়ণকে অর্পণ করব, নিবেদন করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।